DaVinci Resolve ব্যবহার করতে গিয়ে যদি আপনার পিসি অনেক ল্যাগ করে তাহলে এটিকে আরো ফাস্টার এবং স্মুথলি রান করার জন্য আপনি 4টি টিপস ফলো করতে পারেন। আশা করি এই টিপসগুলো মানলে আপনি অনেক বেশি উপকৃত হবেন। তো চলুন শুরু করি। টিপ নাম্বার 1, রিডিউস দ্য প্লেব্যাক স্পিড। প্রথমেই আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি প্রজেক্ট ওপেন করে নিব। মনে করুন এই ফুটেজটার মধ্যে আপনি অনেক বেশি কালার গ্রেড করেছেন, তো এইটা যখন আপনি প্লে করে দেখতে যাবেন তখন মূলত আপনার ফুটেজটা ল্যাগ করে, কারণ তখন আপনার পিসির উপর অনেক লোড পড়ে। তো এই জন্য আপনি কি করতে পারেন, আপনার প্লেব্যাকের যে কোয়ালিটি এটা আপনি কমাতে পারেন, তাহলে আপনার প্লেব্যাক স্পিড অনেকটাই বাড়বে এবং স্মুথলি আপনি ভিডিওটি প্লে করে দেখতে পারবেন। এই জন্য আপনি উপরে প্লেব্যাক ট্যাবে যাবেন, এরপরে টাইমলাইন প্রক্সি মোডে ক্লিক করবেন, এরপরে হাফ রেজুলেশন অথবা কোয়ার্টার রেজুলেশন সিলেক্ট করবেন। হাফ রেজুলেশনে আপনার প্লেব্যাক কোয়ালিটি অর্ধেকে নেমে আসবে এবং কোয়ার্টারে আপনার রেজুলেশন 4/1 নেমে আসবে। এতে প্লেব্যাকের সময় আপনার ভিডিওর কোয়ালিটি কিছুটা ডাউন হবে, কিন্তু আপনি যখন ভিডিওতে কোনো টেক্সট অ্যাড করবেন অথবা আপনার ভিডিওটি ট্রিম করবেন তখন কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি অতটা ম্যাটার করে না। আর আপনি যখন আপনার ভিডিওটা এক্সপোর্ট করবেন তখনও এটার কোনো ইম্প্যাক্ট আপনার ভিডিও কোয়ালিটিতে পড়বে না। টিপ নাম্বার 2, কালার গ্রেড ইন অ্যাডজাস্টমেন্ট ক্লিপ। যখন আপনি একটা ভিডিও রিজলভে নিয়ে আসেন এবং এটা প্লে করেন তখন কিন্তু আপনার ভিডিওটা ল্যাগ করে না। ওইখানে আপনি যখন অনেকগুলো লেয়ারের কালার গ্রেড করেন তখনই মূলত আপনার ভিডিওটা প্লে করতে সমস্যা হয়। তো এই জন্য আপনি কি করতে পারেন, আপনি একটা অ্যাডজাস্টমেন্ট ক্লিপ নিতে পারেন এবং ওই অ্যাডজাস্টমেন্ট ক্লিপের উপরে আপনার কালার গ্রেডটা করতে পারেন। আর আপনি যখন কালার গ্রেড ছাড়া অন্যান্য কাজ করবেন তখন জাস্ট আপনি ওই অ্যাডজাস্টমেন্ট ক্লিপটি ডিসেবল করে রাখবেন, তাহলে আপনার ভিডিওটি আর ল্যাগ করবে না। এই জন্য আপনি আপনার এডিট ট্যাবে যাবেন, এরপরে ইফেক্ট থেকে অ্যাডজাস্টমেন্ট ক্লিপ সিলেক্ট করবেন এবং এটি আপনার ভিডিও ফাইলের উপরে রাখবেন। এরপরে আপনি যেই কালার গ্রেডই করতে চান এইটা আপনি এই অ্যাডজাস্টমেন্ট ক্লিপের উপরে করবেন। এরপরে আপনি যদি এই আইকনে ক্লিক করেন তাহলে আপনার এই অ্যাডজাস্টমেন্ট ক্লিপটি ডিসেবল হয়ে যাবে এবং আপনি স্মুথলি আপনার মেইন ভিডিওর মধ্যে অন্যান্য কাজ করতে পারবেন। টিপ নাম্বার 3, ইউজ প্রক্সি। আপনি চাইলে কি করতে পারেন, আপনার যে মেইন ফুটেজ এইটার একটি লো রেজুলেশনের প্রক্সি ক্রিয়েট করতে পারেন এবং আপনি যখনই আপনার প্রজেক্টে কাজ করবেন তখন রিজলভ ওই লো রেজুলেশনের প্রক্সির উপরে আপনার সমস্ত কাজগুলো করবে, কিন্তু আপনি যখন আপনার ভিডিওটা এক্সপোর্ট করবেন তখন রিজলভ নিজেই আপনার হাই রেজুলেশনের ভিডিওতে সুইচ করবে এবং ওইটা দিয়ে আপনার ভিডিওটা এক্সপোর্ট করবে। তো এতে আপনার ফাইনাল ভিডিওর কোয়ালিটি কমবে না, কিন্তু আপনি আপনার প্রজেক্টে কাজ করার সময় অনেক বাড়তি সুবিধা পাবেন এবং এতে করে আপনি আপনার প্রজেক্টে কাজ করার সময় কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তো এটি করার জন্য আপনি আপনার এডিট ট্যাবে চলে আসবেন, এরপরে আপনি আপনার ক্লিপটি সিলেক্ট করবেন এবং রাইট ক্লিক করবেন, এরপরে জেনারেট প্রক্সি মিডিয়া এই লেখার উপরে ক্লিক করবেন। এরপরে রিজলভ নিজেই আপনার ওই ফাইলের একটি প্রক্সি ফাইল ক্রিয়েট করবে। এটার একটি নেগেটিভ সাইড হলো আপনি যখন প্রক্সি ফাইল ক্রিয়েট করবেন তখন এটি একটু সময় নেবে, কিন্তু একবার প্রক্সি ক্রিয়েট করা হয়ে গেলে আপনি আপনার প্রজেক্টের উপর খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। এখন আমি আমার ফাইলে যত কাজই করি এটা সব প্রক্সি ফাইলটার উপরে করা হবে এবং ফাইনালি আমি যখন এটা এক্সপোর্ট করব তখন আমার মেইন ফাইলের সাথে প্রক্সি ফাইলটা সুইচ হয়ে যাবে এবং আমার মেইন ফাইলেই আমার ভিডিওটা এক্সপোর্ট হবে। আর আপনি যদি প্রক্সির সেটিংস পেতে চান তাহলে আপনি ফাইলে যাবেন, এরপর প্রজেক্ট সেটিংসে যাবেন, এখানে অপটিমাইজড মিডিয়া অ্যান্ড রেন্ডার কেস, এখানে আপনি সেটিংসগুলো পেয়ে যাবেন। এখানে আপনি প্রক্সি মিডিয়া রেজুলেশন অটোমেটিকলি রাখবেন আর আপনি প্লেব্যাক ট্যাবে যাবেন, এরপরে প্রথম যে দুইটা অপশন আছে ইউজ অপটিমাইজড মিডিয়া ইফ অ্যাভেলেবল এবং ইউজ প্রক্সি মিডিয়া ইফ অ্যাভেলেবল, এই দুইটার যেন অন থাকে এটা খেয়াল রাখবেন। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল টিপ, টার্ন ডাউন দ্য প্রজেক্ট রেজুলেশন। আপনার প্রজেক্টটি যখন 4K তে থাকে তখন আপনার সিস্টেমের উপরে অনেক বেশি লোড পড়ে যার জন্য আপনার পিসি ল্যাগ করে। তো এই জন্য আপনি কি করতে পারেন, আপনি কাজ করার সময় আপনার প্রজেক্টের রেজুলেশন কমিয়ে রাখতে পারেন, তাহলে আপনার পারফরমেন্স অনেক বেশি বাড়বে। এটি করার জন্য আপনি কি করবেন, আপনি প্রথমে ফাইলে যাবেন, এরপরে প্রজেক্ট সেটিংসে যাবেন, এইখানে ভিডিও মনিটরিং এর নিচে আপনি ভিডিও ফরম্যাট পাবেন। আমার এই প্রজেক্টের রেজুলেশন 4K তে দেওয়া আছে, তো এটা আমি এখন 1080p করব। এরপরে আপনি আপনার পুরো প্রজেক্টের উপর কাজ করবেন এবং এরপরে ঠিক আপনার ভিডিও এক্সপোর্ট করার আগে আপনি আবারও আপনার প্রজেক্টের রেজুলেশন 4K করে নেবেন এবং এরপরে আপনার ভিডিওটা এক্সপোর্ট দিবেন। তবে খেয়াল রাখবেন আপনি যখন 1080p তে কাজ করবেন এবং ওইটা আবার পুনরায় 4K রেজুলেশনে কনভার্ট করবেন তখন আপনার ভিডিওতে থাকা কোনো টেক্সট ইফেক্ট অথবা কোনো ক্রপিং এটা একটু চেঞ্জ হতে পারে। তো ভিডিওটা এক্সপোর্ট করার আগে আপনার সবকিছুর অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এটা একটু চেক করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।